আপনি হইল রোজা মাস আর নানি রে রোজা মাস আর অনেক বনি জমিন বিবাহ দেশেন ইফতারি দেননি আপনারা জমিন ইফতারি দিবা মেয়ে হলে জমিন মা মারা যাওয়ার পরে জমিন খান্দ হইল বাবা মারা যাওয়ার পরে খান্দ হইল কারণ মা জমিন থাকলে 3-4 রোজার ভিতরে মেয়ের বাড়ি ইফতারি মায় ফাটাই দেয় বনিনতেও সময় খান্দ আমার মাই জমিন তলে বিদায় লিলা রে এই বছর রোজা মাস আমার ইফতারি লইয়া খেয়ে আইবা ও ভাইয়াই জমিনের মধ্যে রোজা মাস তুমি ম্যাজিক বরিয়া দেবার দরকার নাই তুমি সামান্য 2 কেজি জিলাপি 2 কেজি খেজুর তরমুজ লো সামান্য লইয়া বনি বাড়ি যাও বইলে সমস্ত দিন অপেক্ষা করবার আই আমার ভাই আমার বাড়ি আমার ভাই ইফতারি লইয়াই আমার মা জমিন লাই আমার বাবা জমিন লাই আমার ভাই আমার বাড়ি ইফতারি লই আইবা বইনের সমস্ত দিল খুশি পালন করবার দোয়া করবারে বাদমুল্লাহ আমার বাইর হায়াত আপনি বাড়াই দেও আমার ভাই রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াই দেও যখন ভাই বনি বাড়ি যাইবাই বনির হাতের মধ্যে কাটন দিবাই বইলে জমিন ওখান দিবা ভাই আমার অভাব নাই রে আমার আওলাদ রে আল্লাহ জমিনের মধ্যে টাকা পয়সার মালিক বানাইছে আমার স্বামীর টাকা আছে কোন কারণে জমিন ইটা লই আইলাই বলে বইনি রে যত তোমার তাকুক না কেন জমিন তো একটা জিনিস আছে তখন বইলে জমিন ওখান দিবা বাইরে জানতে দিয়া জমিনের মধ্যে ইফতার করাইয়া বিদায় দিবা কারণ ভাই বোনের মায়া হযরত ওমর যখন বনিরে জমিন মারই হযরত ওমরের বইলে ওমরের ভাই যায়া বলবাইরে বাইরে ও ভাই আর আমার জমিন মারিও না আমি জমিনের মধ্যে সহ্য করতে পারি আর না যদি আমারে বুড়া লাগে তাহলে জমিন একবারে মারিলাও ইলা জমিন আর আমারে কষ্ট দিও না বুজুর্গান জমিনের মধ্যে আমরা নবীরে দেখলাম না নবীর সাহাবায়ে কেরাম দেখলাম না আমাদের সৌভাগ্য হইল জমিনের মধ্যে আমরা নবীর আখিরি জমানার নবীর খানদান হইলাম আখিরি জমানার নবীর খানদান সৈয়দ সাহেব কিবলা খল যখন জমিনের মধ্যে ভাইমুরে এরারে জমিনের মধ্যে আমরা জমিনের সম্মান জানাইতাম এরার জমিনের মধ্যে আমরা তাজিম করতাম কারণ আল্লাহর হাবিবর খানদান এরার লগে জমিনের মধ্যে আমরা ভালো ব্যবহার করতে লাগবে এরার লগে ভালো ব্যবহার করা লাগবে আজ তোলা বাদে আমরা মহফিলের সম্মানিত সভাপতি সাহেব যাই সৈয়দ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী তশরিফ লইয়া আইছে কিছু সময়ের ভিতরে আপনারা সামনে আইবা ওসিয়ত নসিয়ত করিয়া দোয়া দিবা এর কারণে আপনারা সৌভাগ্য এটা মানুষের যে আপনারা ভাইসইন এরারে যে ভাইসইন আপনারা সৌভাগ্য আর এই মাদ্রাসা এই এলাকার একটা সম্পদ অত্র এলাকার একটা সম্পদ আমরা সারায় দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য এই মাদ্রাসা খান্ডে নাজাতর জরিয়া বানাই দাও সারায় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এক এলাকার মধ্যে যদি এক মাদ্রাসা থাকে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হইব খিলা বলে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানি হইব কোরআন শরীফ পড়ানি হইব আর যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া হয় সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ এর কারণে পৃথিবীর মধ্যে যত বই পুস্তক আছে প্রত্যেকটা বই রাইটারে লেখিয়া শেষে লেখইলানি যে আমার এই বইয়ের লিখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করি আমারে জানাইবা পরবর্তী সাফার সময় আমি সংশোধন করার চেষ্টা করব বলা কই না কিন্তু আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উপর এমন একটা কিতাব আল্লাহ নাজিল করছেন যেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহের অবকাশ পর্যন্ত নাই এই কোরআন শরীফ কিতাবের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা হরফের মধ্যে কমি বেশি নাই, জবরের মধ্যে কমি বেশি নাই,
পেশর মধ্যেও নাই। কারণ আল্লাহ ফরমায় জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এমন এক কিতাব, পৃথিবীর মধ্যে যত কিতাবাদি আছে সবচাইতে বড় বড় সম্মানী 60টা কিতাব হইল, একটার নাম হইল তৌরিত, 2 নম্বর হইল জবুর, 3 নম্বর হইল ইনজিল, 4 নম্বর হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হলানানি মাতইনা 60টা কিতাব আল্লাহ নবী করে জমিনের মধ্যে মুজিজা দান করছেন। হযরত মুসা আলাইহিস সালাম রে মুজিজা দান করলা, সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলা, আইয়ুব আলাইহিস সালাম রে দান করলা, ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ দান করছেন। কিন্তু আমার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন, অন্য কোন নবীরে ইলা মুজিজা আল্লাহর জাতে দান করছেন না। সুবহানাল্লাহ। মুজিজা কারে হয়? নবী হলোর খাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মুজিজা। সেটার নাম মাথা লাগবো আপনারা, মাথুন না কেনে? হায় রে হা, ইলা যদি ঘুমাই যাইতে তো ওয়াজ হইত না। হ্যাঁ, আওয়াজ যায় না। না, আমি খরার কোনটা নাই, আমার এই বাইরে হইলাম তাই না, আরো গরম হয়ে গেছে। আমার আর খরার কোনটা নাই, কারণ মাইক না হইলেও আমার ওয়াজ হইব। হ্যাঁ, মাইক না হইলেও আমি ওয়াজ করবো, কারণ এখান আমার মাদ্রাসা, আমার দাবি আছে, আপনার লগে আমার মায়া আছে, আমার লগে আপনার আর মায়া আছে। এর কারণে আমি মাইক নইলে ওয়াজ করবো। মাইক টাইম দেখুয়া চাই না দেখুয়া আলোচনা চলবো ইনশাল্লাহ। আমার আওয়াজ আপনারা হইতে না হইছে, আমার আওয়াজ হইলে হইছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী আকলরে মুজিজা দান করলেন। হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলেন, লাঠি মুবারক, আসা মুবারক, হাত্তা আসাইয়া হযরত মুসা আলাইহিস সালামের লাঠি যেটা আছে জমিনের মধ্যে যখন রাখতা, আল্লাহ লগে লগে সাফর সুরত বানাই দিলে। এটা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক দিয়া জমিন যখন জমিনের মধ্যে ডান্ডা মারতা, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। হযরত মুসা আলাইহিস সালামে যখন পাথরের মধ্যে ডান্ডা মারতা, পাথর ফাটিয়া জমিনের মধ্যে জল বাইর হয়ে যাইত। না সুবহানাল্লাহ। সারা আমজুর কাঠর মানে পাথর ফাটাইলে পানি বার হইব মাত্র না। এটা হইল নবী হলোর মুজিজা। এর জন্য আমার বুজুর্গান হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা হইল পৃথিবীর মধ্যে সবচাইতে শক্ত যে জিনিস, তার নাম হইল লোহা। হযরত দাউদ আলাইহিস সালামে যখন বগল মুবারকের মধ্যে লোহা ঢুকাইতা, মুহূর্তের মধ্যে বার করতা, আল্লাহ মোমের মতন নরম বানাই দিলে। এটা সুবহানাল্লাহ। এটা হইল নবীগণের মুজিজা। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা, ইলা মুজিজা জমিনে কোন নবীর আল্লাহ দান করছেন না। আমার নবীর মুজিজা হইল সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আল্লাহ আমার নবীর দান করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তৌরিত কিতাব জমিন তনে উঠাই লইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন তনে বিদায় নেন, আল্লাহ জবুর কিতাব উঠাই লইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তনে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তনে উঠাই লইছেন। আমরা নবী যদিও দুনিয়া তনে বিদায় নিছেন, আমার নবী মরছেন না। ই নবী হইলা কবর শরীফ জিন্দা হন। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুল নবী, আমার নবী জিন্দা নবী বার হরিয়া সাও। আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। নবী হল এবং ওলি হল এরা জমিনের মধ্যে যেভাবে নামাজ পড়েছেন ঘরের মধ্যে, এরা যদি চায় কবরের মধ্যে নামাজ পড়তে পারবো, সুবিধা নাই। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুল নবী বার হরিয়া সাও কিতাব বললাম জজবুল কলব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জমিনের জন্য নবী হকর জিসিম আল্লাহ খাওয়া হারাম করিয়া দিছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি ইউরযাকুন। আল্লাহ নবী হকর জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার
বুজুর্গান, আমার নবীর সবচাইতে বড় মর্যাদা হইল আল্লাহ নবীর কালাম কোরআন শরীফ দান করছেন। যদিও আমার নবী জমিনও নাই, মদিনা শরীফের মধ্যে রওজায় আতর আছে। আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখছেন। কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে রইব। সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহর কালাম কোরআন শরীফ, পৃথিবীর মধ্যে যত সমস্যা আছে, দুনিয়ার জমিনে যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে হও সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার হাবিবের ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক এমন অত্যন্ত ভালো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, গো আয়েশা, আল্লাহর হাবিবর চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাহার আশা করে মন, কাহার করো ভাবনা, বিপদের কান্ডারি নবী জিন্দায় আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, আমি খোয়াত আসলাম জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমার নবীর দান করছেন। জমিনের মধ্যে যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দান করছেন। সুবহানাল্লাহ। বন্দা জমিনের মধ্যে বেমার পড়বাই, দুনিয়ার জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত বদলি দিলাইবা। আমার বুজুর্গান, কোরআন শরীফ হইল আমাদের জন্য শিফা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম বেমারের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমার কালাম আল্লাহর কিতাব কোরআন শরীফ হইল আমাদের জন্য শিফা। শুধু খালি আমাদের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ,
ও যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখিলাও, আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিবা। সুবহানাল্লাহ। বন্দা জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে কোরআন শরীফের দ্বার লও। বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামের হঠাৎ একদিন পেটের মধ্যে বেদনায় ধরে লইল। বেদনায় ধরার পরে আল্লাহর দরবারে সাহায্য চাইলা, রে মাওলা আমার পেটের মধ্যে বেদনায় ধরে লইছে, আপনি মুনি রব্বুল আলামিন আমার মায়া করিলা। পেটো বেদনায় ধরার বাদে কিতা করা লাগবো মাথইন না, ক্যাপসুল খাওয়া লাগবো। হইলেও গিয়া ফার্মেসিত কইবা, ফার্মেসিস্ট ভাই ইলা পেটো মুইস্তল দের বলে কিতা খাইছো, বলে আলু পরোটা খাই লিছি। বলে তে তো আপনারে দেওয়া লাগবো পেন্টপ ডি, কারণ পেন্টোপ্রাজল এন্ড ডমপিরিডন, বুঝতে নি? কারণ ডমপিরিডন বমির বাপ করবো না, পেন ফুটি খামাইতো না, পেন্টপ ডি বমির বাপ করে, ডমপিরিডন লোকে লাগে, বুঝেছেন? এগো খাবার বাদে যখন আপনার আরাম হইতো না, আধা ঘন্টা বাদে হইলা ছাড়িছে না বলে অসুবিধা করেন না বলে, তে আপনারা দিলেই আমি 10 টান্স পাস, কারণ মেফিনেমিক আছে পেটো বেদনা। এর বাদেও যদি মানে না, তে হইবা আরেকটা তোলা বাড়াই দেয় ডিকলিক ট্যাবলেট না, হয় মানে মনে কইবা এই কিতা, বুঝাইছেন? কিছু ঔষধের নাম খাওয়া লাগে, কারণ মানুষ লটি যায়। এখন সব তলে ব্যবহার হইল ঔষধ, যারা ফার্মেসি এইলা খেয়েও তাহলে বেজার হই না, কারণ ফার্মেসির যেন মাল আল্লাহ দিস, ফার্মেসি কাপড় আর জুতা ও 3টা কারবার জাইন করে লইছেন এই জমিনের, ও লোকেলর আম্বানি হয়ে গেছে, বুঝতে? কারণ ভাই ঔষধ এমন এক জিনিস, আর ডাক্তার অকল খারে যে বিশ্বাস করতে যাই যে কোম্পানিতে আপনার সুইফট ডিজিয়ার পাইছে, ও লেখো খালি এক চুবে ইনো যে মানে মূর্খর বইদা বেশিয়া আর তা করিয়া শেষ। আমি ও 21 তারিখ আমি রওনা দিছি, 3 ডিগ্রি এক মাদ্রাসার প্রোগ্রাম করিয়া, এদিন 5টা প্রোগ্রাম রেগুলার কয়েকদিন এলা 4টা 5টা গেছে, ঘুমাইতাম পারছি না, শরীর দৌড়ি লইছে। আইয়া ফার্মেসিতে আমাইয়া কইছি, ভাই আমার একটু শরীর জ্বরের বাপ করে, আমার অ্যাসিক্লোফেনিক ক্যান প্যারাসিটামল জাতীয় কিছু দেব। তাই 12 করে দিতে আমার এলডেসিক পি, যেগু আপনার 12 টাকায় ভাতা মিলে, বুঝাইছেন? এমআরপি আবার 100 উপরে আছে, বুঝাইছেন? কইলা কতর নিতায়, কইলাম আমার 10 টাকার দিলা, কইলা আপনি একটা ভাইবা বলে থোড়া কষ্ট করিয়া আমারে জেরাডল পি দিলাই, জেনুইনটা, জেনেরিকটা আমারে দিবা না। বলা চাইছেন বইলা মনে করছেন মোল্লা মনে নিরাইয়া, বলা চাইয়া বলে হে আপনি তো রাথাবাড়ির খালি নজরুল ইসলাম সামনানি বলে জয়, আমি দিলাম 50 টাকা 12 করে, বইলা জি না পয়সা লাগতো না, খালি যাক বিকর কাম নাই, বলা সামলাম মাত্র না। এর কারণে বুঝো কি পরিমাণ উমস্টাইল চলে। এর কারণে আমি ডাক্তার সব যারা আছেন আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনি গাড়ি ভাইতরা, ফ্রিজ ভাইতরা কত জিনিস সরায়, কত জিনিস সরায়, কিন্তু গরিব মানুষ বিপদ পড়ার বাদে আপনার দ্বার লয়। আমি দয়া করি কইয়ার আপনার কাছে মিডিয়ার মাধ্যমে আপনারা জেনুইন মেডিসিনটা লিখিবা, মাত বুঝাইতাম পারিয়ান, জেনুইন মেডিসিনটা লিখিবা। আমি তো দেখি অবস্থা বেহাল, আর ফার্মেসির বাইন যারা আছো আপনারাও মানুষ বেগরও দেখিয়া বদলিয়া দিও না, ইগো তো পেন্টোপ্রাজন ডমপিরিডন লটিবা। সম্মানিত হাজিরিন, বেজার হইছনি না? না হকমাত মাতিমু, হকমাত মাতিয়া যাইয়া দুঃখ লাগে। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম জমিনের মধ্যে বেমার পড়ে গেছেন, বেদনায় ধরে লাইছে। তখন কোন জমানাত ইলাম মেফিনেমিক ছিল না, কোন ধরনের মেডিসিন ছিল না। আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, দেবা মাওলা আমার পেটের মধ্যে বেদনা, আমার বেদনায় ধরছে, আমার মায়া করিলাও। রব্বুল আলামিনে জানাইলাও, মূসা
তুমি অমুক জঙ্গল যাও, জঙ্গলের মধ্যে পাইবা একটা গাছ আছে, এই গাছের পাতা নিয়ে আমি আল্লাহর নাম লইয়া খাইলাও। হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে গেছে, সেই গাছের পাতা লইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বাড়িটা নিয়ে শেষিয়া রসাইছে, আল্লাহর নাম লইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন খাইছেন জমিনের মধ্যে দেখা যায় আল্লাহ লগে লগে পেটর বেদনা আল্লাহ আরাম দিলাইছেন, সুবহানাল্লাহ। লগে লগে বেদনাটা আল্লাহ আরাম দিলাইছে। কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালাম পেটর মধ্যে বেদনায় ধরলো। আবার যখন মনের মধ্যে আইলো বেদনায় ধরছে, এখন তোর খামাই লাগতো নাই, কারণ পাহাড়ও জায়গাত আছে, গাছও জায়গাত আছে, আছে নানি হাবুইটা আছে, হাবুইটা আছে। গিয়া তাই নৌ ফাতা নিয়া খাইছে, খাওয়ার বাদে দেখা যায় বেদনা কমতো চায় আরো বাড়িছে। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে নিবেদন করে আর প্রথম যখন আমার বেদনায় ধরলো তখন আমি জমিনের মধ্যে আপনি কইয়া দিলা সেই গাছের পাতা নিয়ে খাইলাম, বেমার কমলো। আয় আল্লাহ আজকে আমি পাতা নিয়ে খাইলাম, বেমার কমতেছে, বেদনা বাড়ি যায়। আল্লাহ জানাইলা, ও মূসা, তুমি যখন জমিনের মধ্যে প্রথম বেমার বসলাই, তোমার পেটের মধ্যে বেদনায় দোষলো, আমার কাছে সাহায্য চাইছো, আমি মনি রব্বুল আলামিনে তোমার সাহায্য করলাম, বেমার কমাইলাম। ও মূসা, আজকে জমিনের মধ্যে তুমি বেমার করলাই, আমি আল্লাহর দরবারে সাহায্য চাইছো না, তুমি গাছর কাছে গিয়া গাছর পাতা নিয়ে খাইছো, এর কারণে আমি মনি রব্বুল আলামিনে বেমার কমাইছি না। এর কারণে আমার বাবা কর, ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করিয়া যাও। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর উপর বান্দা ভরসা করে, তাওয়াক্কুল রাখে, সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির সমস্ত আল্লাহ ভরপুর করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, পৃথিবীর মধ্যে দুই গ্রহ মানুষ বালা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দেয় এবং যারা জমিনের মধ্যে শিক্ষা লয়, এই দুই গ্রহ মানুষ হইলা জমিনের মধ্যে বালা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুই গুরুত্বনে আরো বালা হইলা যারা জমিনের মধ্যে সাহায্য সহযোগিতা করেন সর্বাবস্থায়, এই দুই গুরুত্বনে এরা আরো জমিনের মধ্যে বালা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আল্লাহর কালাম কোরআন শরীফের দাঁড়ালো, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখো, তোমার লাভ হইব। আমার বাবা হল, আমার ভাইয়াই, নবীর বাগান মাদ্রাসার মধ্যে যদি একজন ছেলেরে আপনি জমিনের মধ্যে পড়াও, তোমার ছেলে যদি জমিনের মধ্যে হাফিজ সাহেব হয়ে যায়, তোমার ছেলে জমিনের মধ্যে হাফিজ সাহেব হয়ে যায়। বাবা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাবার লগে লগে বাবার কবর যাইব, বাবার কবরের দ্বারও যাইবা, হাফিজ সাহেবে বাবার কবরের দ্বারও গিয়া দোয়া করবা, হায় আল্লাহ আমার বাবা জমিন নাই, অন্ধকার কবরও বিদায় নিছয়, আমি আপনার দরবারও দোয়া করি আর আমার বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাই দে। হায় রে হায়, আমরা জমিনও শিক্ষার উপরে গুরুত্ব দিয়ার ও পরিমাণ শুধু খালি জেনারেল শিক্ষা হল না। আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে একজন ছেলের জমিন হাফিজ সাহেব বানাও, একজন ছেলের জমিন আলিম বানাও। আমার নবী ফরমান, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি জমিনের মধ্যে আল্লাহর হাবিবে ফরমান মানুষ মারা যায়, মারা যাবার পরে লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলেন। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিন গ্রহ মানুষ আছে, এরা যখন জমিন তলে মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
এর মধ্যে গুরইলা ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের জমিনের মধ্যে সদকায়ে জারিয়া করে মারা যায়, আল্লাহর বান্দা বান্দি জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সবটা পৌঁছাই দিবা, সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জমিনের মধ্যে নেক সন্তান জমিনের মধ্যে তৈয়া যায়, নেক আওলাদ যদি মা বাবায় জমিন তৈয়া মারা যায়, এই নেক আওলাদের কারণে আল্লাহ মা বাবার কবর সওয়াব আল্লাহর যাতে পৌঁছাই দিবা। এর জন্য আমার বাবা হল ও জুয়ান ভাইয়া, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি কোনো মানুষে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলেন, বন্দার লাভ হইব। আমার বুজুর্গণ, দোজখের মধ্যে আযাব দেনওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছেন। কয়জন ফেরেশতা? আযাব দেনওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা। আর বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে করিমার মধ্যে হরফ হইল 19টা। যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আর ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি আল্লাহর বান্দা বান্দি তিলাওয়াত করিলাও, ও আল্লাহর মায়ের বান্দা বান্দি যখন মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দোজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ মুক্তি দিলাইবা, সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি মা কেমন কষ্ট লাগবো পড়িতে সবর জানা আছে। মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আর ফজরের নামাজ মনে মনে কইবা আরেক মুসিবত হলারায়, বিসমিল্লাহ তো এমন অসুবিধা নাই, কিন্তু ফজরের সময় উঠিতাম কি বুঝাইছেন, মুসিবত তো হলো। বিসমিল্লাহ 19 না 1900 বন্দা তিলাওয়াত করে নিতে পারবো, কিন্তু ফজরের সময় আছে না। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিন রব্বুল আলামিন সানি রে আমার বান্দা বান্দি 24টা ঘন্টা আমার ইবাদতের মধ্যে রইত। খিলাত দিবারাত্রি হইল 24টা ঘন্টা, নানি 12 12 24টা ঘন্টার মধ্যে রোজানা দিনে দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ আল্লাহ 5 ওয়াক্তের ফরজ বানাইলা। ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্তের নামাজের জন্য 5টা ঘন্টা ছাড়িয়া দেও। 24 দিনে যদি 5 কমিয়া যায়, জমিনও অবশিষ্ট রইব মাত্র 19টা ঘন্টা। কয় ঘন্টা? 24 দিনে 5 গেলে কয় ঘন্টা রয়? 19 ঘন্টা জমিনের মধ্যে রইব। যদি আল্লাহর কোনো মায়ের বান্দা বান্দি প্রতি ঘন্টার মধ্যে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা বান্দি তিলাওয়াত করিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিবারাত্রি 24টা ঘন্টা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে লইবা, সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বান্দায় যখন জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইবাই, তখন আপনার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে আপনার নাম আমল নেকি লেখবা, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা, বান্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করে লইবাই, ওই সময় তো নে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লিখতে থাকেন, সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই, তোমার বাম খান্দর মধ্যে যে ফেরেশতা আছে এই কলম হাতের মধ্যে লাইন গুনাহটা লিখে লইতা, ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় জানাইবা, ও ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও। উম্মতে মুহাম্মদের আল্লাহ তওবা করার সময় দিছেন, সুবহানাল্লাহ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন আল্লাহ রাব্বুল আলামিন
আপনারে আমারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় আল্লাহ দান করলাম। এর জন্য আমার জোয়ান যুবক সমাজ ভাইয়াইন, যদি আমার খাস্তনে জমিন গুনার কাম সংগঠিত হয়ে যায়, জমিন দেরি করিও না, আল্লাহর দরবারে তওবা করে লাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলে বা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহ, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি মনি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্রই একটা না একটা গুনার কাম হয়, মানুষ মাত্র একটা না একটা ভুল সংগঠিত হয়। বন্দায় যদি জমিনের মধ্যে ভুল করার পরে আল্লাহর দরবারেও যদি বন্দায় নত স্বীকার করিলায়, বন্দায় জমিনের সংশোধন করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দারে বড় ভালো হয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে অনেক ধরনের মানুষ আছেন, জমিনের মধ্যে বন্দায় গুনাহ করে, গুনাহ করার পরে বন্দায় জমিনত তওবা করে না। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে বলবো শত জমিনের মধ্যে গুনার কাম করবাই, ছোট্ট মনে করিও না। ছোট্ট ছোট্ট একদিন পাহাড়ের মতন বড় হইব, কাতরা কাতরায় দরিয়া মেঘ দেয় বড় না ছোট ফুটা, মেঘর ফুটা কেমন বড় থাকে, মেঘর ফুটা ছোট, কিন্তু ছোট ছোট হইতে হইতে এক সময় দেখা যায় ফ্লাড আপনার এফেক্টেড হয়ে যায়, হয় না? এর কারণে আমার বাবা হল, আমার জোয়ান ভাইয়ের জমিনের মধ্যে আমরা তওবা করতাম। যদি কোনো গুনাহগার মানুষ থাকে, গুনাহগার মানুষ তাকে প্রকাশ্য যদি বন্দায় গুনাহ করে, আর এই যদি জমিনের মধ্যে নমাজ পড়াই, আল্লাহর বন্দার পিছনে নমাজ পড়া তোমার জন্য জায়েজ হইতো না। সম্মানিত হাজিরিন, গুনাহ করার পরে বন্দায় যদি আল্লাহর দরবার তওবা করিলায়, এই তওবারে আল্লাহর যাতে কবুল করেন, বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল, আল্লাহর কালাম কোরআন শরীফ, কোরআন শরীফ এমন একটা কিতাব হইল রে, যে কিতাব জমিনের মধ্যে তিলাওয়াত করবাই, যে ঘরের মধ্যে তিলাওয়াত করবাই, যে এলাকার মধ্যে, যে ঘরের মধ্যে, দোকানের মধ্যে তিলাওয়াত করবাই, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা, যারা ঈমানদার, যারা জমিনের মধ্যে ঈমানদার, তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন তার বিতয় পড়ে, অন্তরের মধ্যে একটা বিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের ইমানদারের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ যখন পাঠ করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন জমিনের মধ্যে তাদের ঈমানের পাওয়ারটা বাড়ি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়েন রে, ঈমানদার মানুষের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করার লগে লগে মানুষের ঈমানের ভোল্টেজ আল্লাহর যাতে বাড়াই দেন, বাড়াইন নানি। জমিনের মধ্যে একজন হইলা আল্লাহর হাবিবুর সাহাবী, মুসলমানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর
হাবিবের জমিনের মধ্যে বহু ধরনের কষ্ট দিছ, আল্লাহর নবীর জমিনের মধ্যে বড় কষ্ট দিছ, জুলুম অত্যাচার করছ। আল্লাহর হাবিবে জমিন দ্বীন ইসলাম প্রচার করছ। হঠাৎ একদিন নবীজি দোয়া করয়, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে আল-খাত্তাব। আয় আল্লাহ, আমি নবীজি দোয়া করি আর আবু জেহেল এবং উমরের দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাম। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে আল-খাত্তাব। আয় আল্লাহ, এই দুই ব্যক্তিরে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাম। হযরত উমর বড় গরম, নবীজি উমরের জন্য জমিন বড় কষ্ট করলাম। নবীজি উমরের জন্য জমিনের মধ্যে বড় কষ্ট করছেন। আবু জেহেল উতবা সাইবাই নবীরে কষ্ট দিলা। আল্লাহর হাবিবের শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আবু জেহেল এবং উমরের দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আমার আল্লাহ ফরমাইন, ও নবী, আপনি আবু জেহেলের জন্য দোয়া করিও না, কারণ আমি রব্বুল আলামিনে তার দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া থইছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও নবী, আবু জেহেলের জন্য দোয়া করিও না, আবু জেহেলের দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া থইছি। কিন্তু জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো, এমন একদিন হইব তোমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। হযরত উমর বড় গরম, কিতাবের মধ্যে আনাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা বাই হাঁটিয়া যায়, শয়তান 40 দিন পর্যন্ত রাস্তার ধার লয় না। কও না সুবহানাল্লাহ। এই পরিমাণ গরম হইলা হযরত উমর একদিন বাইর হইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম মাথা মুবারক আনার জন্য। যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদে মক্কার জমিন দ্বীন ইসলাম পইলিয়া বেড়া লাগাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে উমরের দিল আল্লাহ পরিবর্তন করে লাইছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইয়া বাইর হইছে। হই যাইতারে দো জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আনার জন্য। হযরত উমর বড় রাগান্বিত হইয়া বাইর হইছে, আজকে আমি উমরে মুহাম্মদের মাথা লইয়া আইব। ও জওয়ান ভাইয়ান, দিলের কান দিয়ে শুনিয়া যাও রে। হযরত উমর বাইর হইছে নবীজির মাথা মুবারক আনার জন্য। রাস্তা অতিক্রম করিয়া যায়, একজনের সঙ্গে দেখা হইল, এনর নাম হইল নঈম বিন আব্দুল্লাহ। এই বুঝিলাইছেন আজকে উমর যাইত্রা রে নবীজির মাথা মুবারক আনতা। যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা, ও নবীর মাথা মুবারক আনার জন্য উমর বাইর হইছে। নঈম বিন আব্দুল্লাহ জানাইল, উমর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা ভরে আনবাই, তুমি জমিনের মধ্যে তোমার ঘরটা ঠিক করিলাও, কারণ যে নবীর মাথা মুবারক আনা যারায় ও নবীর কলিমা পড়িয়া তোমার বইনার বনি জামাই মুসলমান হইছে। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। ওমর যে মুহাম্মদের মাথা আনা দিতায়, ও মুহাম্মদের কলিমা পড়িয়া তোমার বই আর বনি জামাই মুসলমান হয়ে গেছে। ওমরের রাগ উঠিব না? ওমরে কইছেন এখন আর মুহাম্মদের মাথা না গিয়ে আমার দোটা তাও করিলে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হইছে। রাস্তা তনে বেক করিলেন, পেরে যায় খালু যাইন দে বনি বাড়ি যায়। যখন বনি বাড়ির দরজার সামনে গেছেন, যাওয়ার পরে শোনয় হযরত উমরের বইন এবং বনি জামাইয়ে জমিন ও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতরা। সুবহানাল্লাহ, তিলাওয়াত করতরা। গিয়াও ডাক দিছেন, দরজা খুলো। বইনে যেমনে শুনছেন রে ওমর আইজ আমার বাড়িতে এসেছেন, ওমরে তো আমারে মারি লইবা, বাসার কোনো উপায় নাই। বইনে দরজা খুলেন না ডরাই, বনি জামাইয়ে দরজা খুলেন না ডরাই, ওমরে মারি লইবা। শেষ সময় হযরত ওমরের দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে প্রবেশ করলা। প্রবেশ করার পরে বনিরে ধরছেন, বইনের জামাইরে ধরলা।
দজন্ডে জমিন মাইর আরম্ভ করছেন এমন মাইর মারই যে মাইরের কারণে হযরত উমরের বইন জমিন বেহুশ হয়ে যায়, শরীর তলে রক্ত বাইর হয়। হযরত উমরে ফরমাইল বইলি রে আমি যে মুহাম্মদর মাতানাত বাইর হইলাম ও মুহাম্মদর কলিমা বললাই কোন কারণে হইলাম? বলে ও ভাই যদি জমিন মারিলাও রাজি আছি আমি কলিমা বলি মারা যাইব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা কোন সময় জমিন ছাড়িব না। মারলে মারিলাও কিন্তু মুহাম্মদুর কলিমা কোন সময় ছাড়িতাম না। এত মাই খাওয়ার পরে বইনে কইছেন তোমার দাবি আছে মারিলাও, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে ধর্ম গ্রহণ করে লইছি ইসলাম ধর্ম সেটা আমি জমিন ছাড়ব না। কও না সুবহানাল্লাহ। এরা হইলা ইমানদার দিনদারিনী মহিলা। হযরত উমরে মারই, হযরত উমরের উপরে মাইন মারছনি রে, বনির শরীর তলে রক্ত বাইর হয়। বইলে বাইর বাইসাই সায়া ফরমাইল ও ভাই আমারে আর জমিন মারিও না, জমিন মারিও না রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা জমিন ছাড়তাম না। কারণ ভাই বোনের মধ্যে একটা মায়া আছে নানি মাতইল না, ভাই বোনের মধ্যে একটা মায়া আছে, বড় দারুণ মায়া। ভাই বোনের মায়া, ভাই যদি জমিনের মধ্যে বেমার বড় বাইর বাড়ি খানো বলে বাইর বাড়ি হইল সোনা বাড়ি গাছ সৈদপুর, আর বনিরে বিবাহ দিছুন আমজোর গাল। যখন বইনা খবর পাইবা আমার বাইর পেট বেদনায় ধরেছে ইমার্জেন্সি, শিলচর মেডিকেল কলেজের মধ্যে লইয়া গেছেন। বইন বাইর হইবা স্বামী বিচার থানায় আওলাদ বিচার থানায় খেলে আমার মার পেটর ভাই জমিন বেমার, আমার বাইরে জমিন আমি দেখা যাই। বইন অটো পাইবা গাড়ি বিচার নি যাইতা নাই রে, যে গাড়ি পাইবা সেই গাড়িয়ে যাইবা। কারণ গীতা বলে আমার বাবা জমিন নাই, মাও জমিন নাই, আমার বড় ভাই জমিন বেমার, আমার বড় ভাই যদি জমিন তোলে মারা যায় আমরা দেখে চাইবারে বইন দৌড়াইয়া মেডিকেল কলেজে যাইবা, বাইরে দ্বারো যাইবা, বাইর বাই চাইবা ও ভাই তোমার জমিনের মধ্যে কোন বেমারে লাগাল হইলাম। বলে বইন রে রাত 2টার সময় ভেটার মধ্যে বেদনায় ধরছিল, আমি যাতে পারি এখন মেডিকেল কলেজ আইলাম। ও সময় বইন দাঁড়ো বইবা, দাঁড়ো বইয়া হইবা ও ভাই জমিন চিন্তা করিও না, আমরা দোয়া করব আল্লাহ জমিন তোমার বেমার আল্লাহ কমাই দিবা। বইন জমিনের মধ্যে যদি বেমার হড়ই, বইন জমিনের মধ্যে বেমার পড়বা ও জোয়ান ভাই। হযরত উমরের মন দুর্বল হইল বনির চোখের পানি দেখিয়া। হযরত উমরে বলল বইলি রে ও বই এত মাইর মারলাম, এরপরে মুহাম্মদুর কলিমা ছাড়লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আমারে শোনাইলাম। সুবহানাল্লাহ। হযরত উমরের বইনে শুনাইছে, হযরত উমরের চক্ষু ভাই জোর জোরাইয়া জল ভাইরা। হযরত উমরে বড় বইলি রে আর আমি মারতাম নাই, জমিন দেরি করিও না, আমারে লইয়া চলো, আমি মুহাম্মদুর কলিমা পড়িয়া মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। হযরত উমর হইলা 40 নম্বর মুসলমান, কয় নম্বর? 40 নম্বর মুসলমান। হযরত উমর যখন নবীজির সামনে রওনা দিছেন, সাহাবায়ে কেরাম হল নবীজির সামনে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ উমর আইতেছেন, আমরা আইতে দিয়াল না। রাসূলুল্লাহ ফরমাইলেন না রে তোমরা উমর রে জমিল একটাইও না, উমর আমার সামনে আগুয়া। ইয়া রাসূলুল্লাহ উমরের গতিবে কিন্তু ভালো নয়, আপনারে আক্রমণ করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন না রে আমার উমর আমার সামনে আইতে দেও, উমর কোন কারণে আমার সামনে আইতে গিয়া যায়। সাহাবায়ে কেরাম ওখানে ব্যারিকেড লাগাইছেন, রাসূলুল্লাহ ফরমাইলেন 90 ছাড়ো, আমার উমর আইতে দেও। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নিকটে আসেন, যদি ওমরে নবীর শান বেয়াদবি করিলাই মুহূর্তের মধ্যে জমিন আমি খল্লা উড়াইলাইম।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যায়, আল্লাহর হাবিব বসিয়া রইছে, সাহাবায়ে কেরাম লগে হযরত ওমর গিয়া নবীজির কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরে জমিল অনেক দিন আপনার এই জমিন জুলুম অত্যাচার করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাম। হযরত ওমর যখন নবীর কলিমা পড়িয়া মুসলমান হইছে, সাহাবায়ে কেরামে জমিন খুশি হইয়া নারায়ে দেন হওয়া সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ ইফদুর রহমান সাহেব জিন্দাবাদ। উবাইল্লাহ উবাকুন আল্লাহর হাবিবর খানদান উবাইল্লাহ, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, আল্লাহর হাবিবর খানদানের আগমন, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ ইফদুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বুঝাক আল্লাহর হাবিবর খানদান তসিবান চনিলে আমরা উবাইতাম, সম্মান দিতাম, মাত বুঝাইতাম, পারছি সম্মান দিতাম। আপনারা সবাইকে আমি আগেও কইছি যে আইজ এই যে মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসা আমজোরঘাট জামিয়া আহলে বায়াত রহমানিয়া মাদ্রাসা, আল্লাহর হাবিবর খানদান মকবুলে খলিল নামে নামাঙ্কিত মাদ্রাসা খান। এই মাদ্রাসার লগে আপনারা খেয়াল রাখবা, লাভ হইব, লাভ হইব। এই মাদ্রাসাত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, যে কোরআন শরীফের কারণে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনও দ্বীন ইসলাম কবুল করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন ছেলেরে জমিনও আপনি আলিম বানাও, একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও। আপনারা ওবাই আয়ুক, আপনারা ওবাই আয়ুক বললাম টের ভাই যারা আসো তান্তালে তাও ভরি দেও, আমার আলোচনা অন্য অসুবিধা। একজন ছেলেরে আলিম সাহেব বানাও, হাফিজ সাহেব বানাও, লাভ হইব ভাই। খালি ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট বানাও, কাম হবে না, কাম হবে না। একজন ছেলেরে যদি হাফিজ সাহেব বানাইন, আলিম সাহেব বানাইন, তোমার মরণের সময় তোমার সন্তানে তোমার মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তনে সূরা ইয়াসিন তিলাওয়াত করব। বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে তোমার একজন বাইরে তোমার ছেলের জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআনের হাফিজ সাহেব বানাইলাও লাভ হইব, কোরআনের যদি হাফিজ সাহেব বানাও লাভ হইব। ও যুবক সমাজ ভাইয়াই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে দুই ভাইয়ের ঘটনা হয়। একজন ভাই জমিনের মধ্যে কর্ম করে, আর একজন ভাই ছোট ভাই জমিনও কাজ কাম করেন না, জমিনের মধ্যে দ্বীন ইসলামের খেদমত আর বেশি বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। বড় ভাইরে দেখিয়া বুড়া লাগলো, বড় ভাই গিয়ে নবীজির কাছে নালিশ দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে খালি কাজ কর্ম করি, পরিবার মেনটেন করে নেওয়া সম্ভব না। আমার ছোট ভাই জমিনের মধ্যে কোনো কাজ কাম করে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই বেশি বেশি সময় আপনার নিকটে বই রয়, আমি নালিশ লই আইলাম। আল্লাহর হাবিবে ফরমান, জওয়ান রে, তুমি জানিয়া রাখিও, লাআল্লাকা তুরযাকু বিহি, আমি রাসূলুল্লাহ হইয়ার সম্ভবত তুমি যে জমিনের মধ্যে রিজিক পারায়, এই রিজিক পারায় তোমার তালিবুল ইলম বাইর কারণে হও না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, ও যুবক সমাজ, জমিনের মধ্যে যদি আপনার সন্তান জমিনও থাকল না, তোমার বাইরে জমিনও দ্বীনি মাদ্রাসার মধ্যে পড়াও লাভ হইব। যদি তোমার বাই থাকল না, এলাকার মধ্যে আওলাদ আছেন, এলাকার হরুতায় আহলে বায়াত রহমানিয়া মাদ্রাসা পড়িতে তারে সাহায্য করিও লাভ হইব। আমার বুজুর্গান, আপনার সামনে একটা ঘটনা বর্ণনা করি, একটা ঘটনা আপনারা সামনে বর্ণনা করি, তাহলে আপনারা বুঝতে পারবা। শেখ আব্দুর রহমান আল হাফা রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে একটা ঘটনা। দামেস্কর মধ্যে একটা কবরস্থান আছে রে, যে কবরস্থানের নাম হইল তুরবাতুল দাহদা।
এই কবরস্থানের মধ্যে একজনে কবর খনন করে, এনার নাম হইল শেখ আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি। তাই ফরমাই ঘটনাটা হইল 1200 হিজরির ঘটনা। ও যুবক সমাজ, দিনদারি হিসাবে জমিনের মধ্যে শুনিয়া যাও, তোমার লাভ হইবরে। একজন তালিবুল ইলমরে সাহায্য করলে তোমার কি লাভ হইব? শেখ আব্দুর রহমান আল হাফার রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আমি যখন যেই জায়গার মধ্যে রইলাম, একজন মহিলা আইসেন। একজন মহিলা ইয়া কইলা, ও আব্দুর রহমান আল হাফার, আমার একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে, আমি অনুরোধ করি আর আমার ছেলের জন্য একটা কবর খনন করিলাম। আমি যখন কবর খনন করলাম, কবর খনন করার পরে সেই মহিলা তার সন্তান লই আইছে, কবরের মধ্যে যখন দাফন করলাম, শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমায়, ইয়ানফাতিহুল কবর ওয়া ইউসবিহু রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ ওয়া জাআ রাজুলানি আলা ফারাসিন ওয়া আখাযাল মাইয়িতা সুম্মা যাহাবা বিহি। শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমায়, আমি যখন সেই যুবকরে কবরের মধ্যে রাখলাম, সঙ্গে সঙ্গে কবরটা প্রশস্ত হয়ে গেল এবং তার কবর জান্নাতের বাগানে পরিণত হইল। ও জাআ রাজুলানি আলা ফারাসিন, আমি ওই সময় দেখলাম দুইজন ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার করিয়া আইলা এবং লাশটা কবর তনে লইয়া চলিয়া গেছেন। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমাই, আমি যেমনে দেখলাম জমিন বেহুশ হইলাম, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেলাম, সামান্য পরে মানুষের জল দিলাম। আমার যখন হুশ আইল, সমস্ত ঘটনা আমি জমিনে বর্ণনা করলাম। আরো কয়েক মাস পরে আবার সেই মহিলা আমার কাছে আইয়া কইল, ও শেখ আব্দুর রহমান আল হাফার, আমার আরেকজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, আমার সন্তান রে এই দামেস্কর কবরস্থানে দাফন করতাম, কবরটা রেডি করো। কবর রেডি করাইল। 2 নম্বর সন্তান রে কবরের মধ্যে রাখার পরে শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমায়, ইয়ানফাতিহুল কবর ওয়া ইউসবিহু রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ ওয়া জাআ রাজুলানি আলা ফারাসিন ওয়া আখাযাল মাইয়িতা সুম্মা যাহাবা বিহি। হযরতে শেখ আব্দুর রহমান আল হাফার রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আমি আগের মতন দেখলাম আল্লাহর বন্দারে কবর রাখলাম, কবরটা প্রশস্ত হয়ে গেল এবং বন্দার কবর জান্নাতের বাগানে পরিণত হইল। ও জাআ রাজুলানি আলা ফারাসিন, আমি আগের মতন দেখলাম ঘোড়ার উপর হইয়া সওয়ার হইয়া দুইজন মানুষ হইছে, আইয়া আল্লাহর বন্দারে কবর তনে উঠাইয়া লইয়া যাইন। কওনা সুবহানাল্লাহ। ও সময় শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমাই, ও মহিলা, মান আনতি ওয়া মিন আইয়ি মাকানিন জিতি। ওগো মহিলা, তুমি খে আমারে কইলাও, মান আনতি, তুমি খে, তোমার বাড়ি কই, তোমার পরিচয়টা আমারে দাও, তুমি খেয়ে আইলাই। ও সময় মহিলায় উত্তর দেন, ইয়া রাজুলুন উতরুকনি ফি মাসিবাতি ওয়া মাযা তুরিদু মিন্নি। ও শেখ আব্দুর রহমান আল হাফার, এমন একটা প্রশ্ন আমারে করলাই, এমন একটা প্রশ্ন আমারে জমিনও করলাই, আমার উপর বিপদর পাহাড় পড়ে গেছে, এর কারণে আমি তোমারে কিতা কইতাম বলে। গো মহিলা, এখন আমারে চাই তোমার যে 2জন সন্তানে রাখে। ও সময় মহিলায় জানাইলা, ও শেখ আব্দুর রহমান আল হাফার, ও শেখ আব্দুর রহমান আল হাফার, আমার 2 জন আমার ছেলে, কয়েক মাসের ব্যবধানে আমার 2 ছেলে দুনিয়া তুলে বিদায় নিচ্ছে। আমার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া গেল চলে, আমি মায়ে জমিনও জানতাম পারিয়ার না, আমার 2 ছেলে জমিন তলে বিদায় নিছে। ও সময় আব্দুর রহমান আল হাফারে ফরমাইলেন, ও মহিলা, তোমার 2 ছেলে জমিনের মধ্যে কিতা করতা কইলাও? এই মহিলায় ফরমায়, আম্মাল আউয়ালু কানা তালিব ইলমি ইউজালিসুল উলামা ওয়া ইয়াতাআল্লামু মিনহুম। আমার প্রথম যে ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে, আমার প্রথম ছেলে জমিনের মধ্যে আসলা তালিবুল ইলম, জমিন ইলম শিক্ষার জন্য জমিনে আসলা। এই পড়ার হালতে আমার জাদুমণি দুনিয়ার জমিন তলে বিদায় নিছে। আর 2 নম্বর যায়, আমার 2 নম্বর জাদুমণি যাই নইলা, আমার জাদুমণি জমিনের মধ্যে ওজন কাঠমিস্ত্রি আসলা। ওয়াসানি কানা ইয়ামালুনা জারান ওয়া ইউকদ্দামু নাফাকাতিন ইলা আখিরিল দিন। আমার 2 নম্বর যে ছেলে, আমার বড় যে
ছেলে, এই বড় ছেলে জমিনের মধ্যে আসলা কাটমেস্ত হয়। ওই সময় শেখ আব্দুর রহমান আল হাব্বারে ফরমাইল, মহিলা তুমি হইলা জমিনের মধ্যে ভাগ্যবান। মহিলায় জানাইল, ও শেখ আব্দুর রহমান আল হাব্বার, আমার ছোট ছেলে জমিনের মধ্যে আসলা তালি বলিলে, আমার বড় ছেলে জমিনের মধ্যে কাজকর্ম করতা, কাজকর্ম করিয়া পরিবার চালাইতা। আর আমার জাতু বলি রে, দিনই মদরসার মধ্যে পরিবার খরচ বহন করিয়া যাইতা। আমার দো ছেলে জমিন তলে বিদায় নিছয়। শেখ আব্দুর রহমান আল হাব্বারে ফরমাইল, মহিলা গো তুমি জমিনের মধ্যে ভাগ্যবান, কারণ তোমার বড় ছেলে ছোট ছেলে তালিবুল ইলমরে জমিন সাহায্য করছয়। এই সাহায্য করার কারণে আল্লাহ 10 জনের জন্য তোর মধ্যে জায়গা দিলেইছেন। হওনা সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ানি রে, এই জায়গার মধ্যে আমজরগাঁ জামিয়া আলে বজর রহমানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা থাকলে এলাকার হয়ে দইব তালিবুল ইলম রাস্তা ভাই হাঁটিয়া যাইবা, যখন কোনো কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবা, এই কবরিস্তানে যদি মুর্দেগান আযাবের মধ্যে লিপ্ত থাকয়, এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করিয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহ মুর্দেগানের আযাব রে মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। এর জন্য এই মাদ্রাসার লোকে খার খার মায়া আছে, হাত কান তোলা মারো। মাশাআল্লাহ, সারার মায়া আছে নানি। আমি দোয়া করব, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাখান আমরা জন্য নাজাতের জরিয়া বানাই দাও, সারাই খো আমিন। কারণ একজন ভাইয়ে তালিবুল ইলম বাইরে জমিন সাহায্য করার কারণে আল্লাহ লগে আল্লাহর বন্দারে জন্য তো দিলাইছয়। তোমার ছেলেও নাই, ভাইয়েও জমিন আলিম নাই, এই মাদ্রাসার মধ্যে আলিম আছেন, তালিবুল ইলম আছেন, ইতায় জমিনের মধ্যে ইলম শিক্ষা অর্জন করা, ইতারে জমিন সাহায্য করা তোমার লাভ হইব। আমি দোয়া করব, আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাই টালাই। একজন ভাই দেখি রে, যদি মা বাবা জমিন তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা দুনিয়া তনে বিদায় নে, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আমজরগাঁ জামিয়া আলে বয়স রহমানিয়া মাদ্রাসার জন্য 1000 টাকা একজন মানুষে দেও। আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা। একজন ভাই হাত তোলা মারো, আমি তোমার জন্য দোয়া করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আয় আল্লাহ তোমার বান্দা আমার সাইদুল ইসলাম ভাই 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা জননীর হায়াত আমলে বাড়াই দেও। বাবা জমিন নাই, আল্লাহ তোমার বান্দা 29 তারিখ জমিন তলে বিদায় নিছেন রে দয়াল। আল্লাহ তোমার বান্দার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার আরেক বান্দা নাম কি দাও, মহিউদ্দিন বাইরে 1000 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ ফরমাও। যত মুর্দেগান অন্ধকার কবর ও সারার কবর